ড্রোনের ভিডিও শ্যুটের জন্য বেস্ট যে সেটিংগুলো সে সম্বন্ধে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। বেস্ট সেটিং বলতে আপনার ড্রোনের যে রোটেশান, অ্যাঙ্গেল, স্মুথনেস কীভাবে আপনি কন্ট্রোল করবেন, কীভাবে মানে একটা সিনেমাটিক মুডে নিয়ে যাবেন সেই সম্বন্ধে আমি আপনাদেরকে আজকে আলোচনা করব। সেটা হলো কি, যদি এই সেটিংগুলো আপনি যদি করে রাখেন তো আপনি আপনার ভিডিওকে সিনেমাটিক মুডের অনন্য মাত্রায়, সিনেমাটিক ভিডিওর অনন্য মাত্রায় একটু নিয়ে যেতে পারবেন। সেই সেটিংগুলো আমি আপনাদের সামনে এখন আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন প্রথমে চলে যাই আমি আমার স্ক্রিনে, মানে রিমোটের স্ক্রিনে চলে যাব। রিমোটের স্ক্রিনে যাওয়ার প্রথমে পর দেখছেন যে আমার ড্রোনটি এখন চালু অবস্থাতে আছে। চালু অবস্থাতে থাকার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আমার টেক অফ পারমিট আছে। তারপর আমি এখানে যাবো না, আমি 3 ডট ডান দিকের কর্নারে 3 ডট মেনুতে যাবো। 3 ডট মেনুতে যাওয়ার পরে আমি এটা আগে কন্ট্রোলে যাব, সেফটির পরে কন্ট্রোলে যাব। কন্ট্রোলে যাওয়ার পরে একটু নিচে নামবো, নিচে নামার পরে দেখেন যে গেইন অ্যান্ড এক্সপোর্ট টিউনিং, এই জায়গায় যাব। এই জায়গায় যাওয়ার পরে দেখেন যে আপনার এখানে সিনে মুড, নর্মাল মুড, স্পোর্ট মুড, 3টা মুড আছে। তা আমি সিনে মুড, বিশেষ করে সিনে মুড সম্বন্ধে আমি আলোচনা করবো আমার এই ভিডিওতে। তো কী সেটিং আপনি যদি করে রাখেন তো বেস্ট সেটিং পাবেন। আমি বলে রাখি এখানে যে ম্যাক্স হরিজন্টাল স্পিড এখানে ধরেন যে আপনার 6 আছে, আগেরটাই দিয়ে রেখেছি আমি। ম্যাক্স অ্যাসিস্ট্যান্ট স্পিড 2 দেওয়া থাকে, আমি 2.5 দিয়ে রেখেছি। ম্যাক্স ডিসেন্ট স্পিড 1.5 এটা দেওয়া আছে আগে থেকেই। ম্যাক্স অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা 30 ডিগ্রি আগে থেকেই দেওয়া ছিল, এটা দেওয়া আছে। ওয়াই স্মুথনেস এটা আপনাকে একটু কন্ট্রোল করতে হবে, এটা সম্ভবত 15 থাকে বা কত থাকে, আপনাকে এটা 9-এ নিয়ে আসতে হবে। আর হলো ব্রেক সেন্সিটিভিটি, এটা আপনার 150, আপনি ব্রেক সেন্সিটিভিটি সম্ভবত 100 থাকবে, আপনাকে 150-এ নিয়ে আসতে হবে। আমি 147-এ রেখেছি আর কি। তারপরে এক্সপো, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হলো কি যে এই এক্সপো যদি আপনার জানা থাকে তাহলে আপনি মানে ভিডিওটাকে আরও অনন্য লেভেলে নিয়ে যেতে পারবেন। আপনি মানে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ড্রোনের ভিডিও করার সময়তে। আর দেখেন আমি এক্সপোকে কী রেখেছি, আপনাকে আপ ডাউনে আপনার -3 আগেরটাই রেখেছি, ইও -2 আগেরটাই রেখেছি, পিচ রোল 2.5 রেখেছি। এর ভিতরে আরেকটা আছে, সেটা হলো কি আপনি যদি আপ ডাউনে যদি আপনি এখানে রাখেন, মানে আপনার ড্রোনটা, বিশেষ করে আমি এই সেটিংটা বলার কারণ হলো সেটা হলো কি আপনি ড্রোনটা কন্ট্রোল করার সময় আপনার ড্রোনটা কীভাবে রোটেশন হবে, কীভাবে যাবে, কীভাবে কী করবে, মানে সিনেমাটিক ভিউটা নেওয়ার জন্য, এই মানে পরিবর্তনটা নেওয়ার জন্য আমি এই ভিডিওটা আমি আপনাদের সামনে শেয়ার করছি, এই সেটিংটা আপনাদের সামনে শেয়ার করছি। দেখেন যে এখানে আপ এবং ডাউন, আপ ডাউন যে ধরেন যে এইভাবে আপ ডাউন, যখন দেখা যায় আপনি কোনো ভিডিও করার সময় এইভাবে আপ ডাউন করছেন, তখন দেখা হলো যে আপ ডাউনটা স্মুথনেস হবে, এরকম স্মুথনেস হবে। আর যখন দেখবেন যে না আমার আপ ডাউনটা একটু বেশি লাগবে বা এখান থেকে সাথে সাথে এইভাবে আপ করবে, তখন আপনি যদি এটা কমা বাড়া করে আপনি নিতে পারেন। বিশেষ করে -12 করে রাখলে হয়, বা -2, আর পিচ লেভেলটা আর একটু কমাইলে বেশি ভালো হয়। তো আমি এটা এভাবেই করে রেখেছি, যাতে এইভাবেই আমাকে বেশি ভালো লাগে। আপনারা কমায় বাড়ে আপনি দেখতে পারেন আপনার কোনটার জন্য আপনি বেস্ট নিতে পারবেন। ম্যাক্স কন্ট্রোলার স্পিড 6 রাখা আছে, আর স্টিল স্মুথনেস আমি 7 করে রেখেছি। এটা সম্ভবত ম্যাক্স কন্ট্রোল স্পিড 9 থাকে সম্ভবত। আর ম্যাক্স রোল স্পিড আমার 10 করা আছে, আগেরটাই করা আছে। আর রোল স্মুথনেস আমার 8 করা আছে বর্তমানে। তো এইটা হলো সিনেমাটিক শ্যুটের জন্য বেস্ট ক্যামেরা সেটিং, ড্রোনের ক্যামেরা সেটিং, বা ড্রোনের সেটিং, ক্যামেরা সেটিং বললে ভুল হবে, এটা ড্রোনের সেটিং। এই ড্রোনের সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার কন্ট্রোলটাকে বেস্ট কন্ট্রোল করে আপনি আপনার ড্রোনের যে ভিউগুলো আছে বা ক্যামেরার যে ভিউগুলো আছে সেটাকে আপনি অনন্য মাত্রায় বা অনন্য লেভেলে নিয়ে যেতে পারবেন খুব সহজে। তো কেমন লাগলো আমার এই বেস্ট সেটিংয়ের ভিডিও? যদি আপনাদের একটু উপকারে আসে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাকে আবারও আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।